প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এই পর্বে আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। নাইজেরিয়ার আকুয়া ইবোম রাজ্যে তৈরি হচ্ছে কৃত্রিম হাত, যা ব্যবহারকারীর মস্তিষ্কের সিগন্যাল ও মাংসপেশির নড়াচড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে। এই বায়োনিক হাতকে স্থানীয় ভাষায় বলা হয় ঈশ্বরের হাত। নাইজেরিয়ান প্রতিষ্ঠান ইমর্টাল কসমেটিক আর্ট লিমিটেড তৈরি করেছে এই বায়োনিক হাত। নাইজেরিয়ার আকুয়া ইবোম রাজ্যে স্থানীয় একটি কোম্পানি তৈরি করছে কৃত্রিম হাত, যা ব্যবহারকারীর মস্তিষ্কের সিগন্যাল ও মাংসপেশির নড়াচড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে পারে। 25 বছর বয়সী গিফট উসেনের জন্ম থেকেই বা হাতের কনুই পর্যন্ত ছিল। প্রথমবারের মতো বায়োনিক হাত ব্যবহার করে নিজের ব্যাগ তুলতে সক্ষম হলে তার চোখে মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। আমি জন্মেছি এভাবেই। অনেক সময় নিরুৎসাহিত বোধ করতাম, কিন্তু এখন মনে হচ্ছে আমারও 2 হাত আছে। এটা আমার জন্য অনেক বড় সুখের মুহূর্ত। এই বায়োনিক হাতের নাম দেয়া হয়েছে উবোকংবো। এই বায়োনিক হাত তৈরি করেছে নাইজেরিয়ান প্রতিষ্ঠান ইমর্টাল কসমেটিক আর্ট লিমিটেড। Ubong was born out of the quest to solve. আমার ছোট ভাই দুর্ঘটনায় আঙুল হারিয়েছিল, তার জন্যই প্রথম আমরা এই উদ্যোগ শুরু করি। এরপরই আসে বায়োনিক হাত তৈরির ভাবনা। After solving this need for him, প্রকল্পের গবেষণা প্রধান উবোকংবো নিজেও আঙুল হারিয়েছেন। তিনি এখন অন্যদের জন্য তৈরি করছেন কার্যকর হাত। I know how it feels like to lose a body part. একটা অঙ্গ হারানো কতটা কষ্টের আমি জানি, তাই অন্যের মুখে হাসি ফোটাতে পারা আমার জন্য পরম আনন্দের। It gives me joy to see I can put smile on someone else's face. বায়োনিক হাতটি দেখতে প্রায় মানুষের হাতের মতোই। এতে নখ, ভাঁজ, আঙুলের ছাপ সবই আছে, আর এটি কাজ করে মস্তিষ্ক থেকে আসা বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে। এই প্রযুক্তি কেবল কার্যকারিতা নয়, দিচ্ছে মর্যাদা, আত্মবিশ্বাস আর সম্পূর্ণতার অনুভূতি। আফ্রিকান এই উদ্ভাবন এখন মানুষের নতুন আশা। নাইজেরিয়ান সেলিব্রিটি শেফ হিলডা বাচি লাগোসে বিশাল হাঁড়িতে রান্না করছে জলফ রাইস। এই হাঁড়িটি 6 মিটার চওড়া আর 6 মিটার উঁচু, যার ধারণ ক্ষমতা 22,000 লিটার। এই হাঁড়িতে রান্না খাবার খাওয়ানো যাবে হাজার হাজার মানুষকে। এমন এক বিশাল কাণ্ড ঘটিয়ে আবারও ইতিহাস গড়তে চলেছেন শেফ হিলডা বাচি। নাইজেরিয়ার লাগোসে বিশাল হাঁড়িতে তৈরি হচ্ছে জলফ রাইস। হাজার হাজার মানুষকে খাওয়ানো যাবে এমন এই বিশাল খাবার রান্না করে আবারও ইতিহাস গড়তে চলেছেন নাইজেরিয়ান সেলিব্রিটি শেফ হিলডা বাচি, যিনি হিলডা বাচি নামেও পরিচিত। আমরা সবসময় বলি নাইজেরিয়া হলো আফ্রিকার জায়ান্ট, আর জলফ রাইস আফ্রিকা দেশগুলোর মধ্যে একটা আলোচনার বিষয়। তাই আমার মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হাঁড়িতে জলফ রাইস রান্নার কাজটা আমাদেরই করা উচিত। 6 মিটার চওড়া আর 6 মিটার উঁচু এই হাঁড়ির ধারণ ক্ষমতা 22,000 লিটার। এই বিশাল প্রকল্পের পরিকল্পনা করতে সময় লেগেছে 9 মাস।
চিনো ওয়ার্ল্ড জোল ফেস্টিভ্যাল নামের এই ফ্রি ইভেন্ট ঘিরে জমেছে উৎসবমুখর পরিবেশ। হাজারো দর্শক এসেছেন রান্না দেখার জন্য। এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা বিশ্বকে খাবারের মাধ্যমে এক করার উদ্যোগ। আমি চাই নাইজেরিয়ান খাবারও একদিন চাইনিজ খাবারের মতোই বিশ্বজুড়ে জনপ্রিয় হোক। এমন ইভেন্ট আগে কখনো দেখিনি, ভাবতেও পারিনি এটা সম্ভব হবে। হিলডা খুবই অনুপ্রেরণাদায়ী, এমনকি বিশ্বের সবচেয়ে বড় ভাত রান্নার সময়ও তিনি মান নিয়ে আপোষ করেননি। 2023 সালে টানা 100 ঘন্টা রান্না করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা হিলডা বেসি এবারও ইতিহাস গড়ার অপেক্ষায়। গিনেস কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে শুভকামনা জানিয়েছে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। নতুন পরিচয় নিয়ে শিল্প খাতে এগিয়ে যাচ্ছে তাইওয়ান। তারা কলার বর্জ্য থেকে তৈরি করছে টেকসই পোশাক। একসময়কার তাইওয়ানের পরিচিতি বানানা কিংডম, আবারও সেই কলা দিয়েই নতুন পরিচিতি পাচ্ছে দেশটি সাস্টেইনেবল ফ্যাশনের দুনিয়ায়। প্রতিদিন আমরা যে কলা খাই তার গাছের বিশাল অংশ ফেলে দেওয়া হয় মাঠে। তাইওয়ানে এই ফেলে দেওয়া অংশ থেকেই তৈরি হচ্ছে পোশাক আর ভিগান লেদার। হ্যাঁ, কলার বর্জ্য এখন হয়ে উঠেছে টেকসই ফ্যাশনের নতুন উৎপাদন। কলা গাছের কাণ্ড, যা সাধারণত সার হিসেবে মাঠেই পচিয়ে ফেলা হয়, সেটাই এখন শিল্পের কাঁচামাল। কৃষকেরা গাছ কেটে এগুলো কারখানায় পাঠাচ্ছেন। কারখানায় এগুলো মেশিনে ক্রাশ করে ফাইবারে রূপান্তর করা হয়। তারপর জীবাণুমুক্ত করে শুকানোর পর একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে বের হয়ে আসে কলার ফাইবার বা তন্তু।那我们就会把它收集之后到我们这边，然后经过碾压破碎，然后আমরা কৃষি বা খাদ্য শিল্পের বর্জ্যকে উপযোগী উপাদানে রূপান্তর করছি। আমাদের লক্ষ্য হলো একদিন এমন জুতো বানানো যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হবে এবং মাটিতে পুঁতে রাখলে গলে গিয়ে মাটির পুষ্টি হবে।人造皮厂，然后它去把它混合到那个材料里面。এই ফাইবার থেকে তৈরি করা হচ্ছে সুতার জুতা, মোজা, এমনকি ভিগান লেদারও। যদিও এখনো কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড অর্ডার দেয়নি, তবে সম্ভাবনা ব্যাপক। 那香蕉应用的这一块里面，其实它是很多的纤维组成。 কলার ফাইবার তুলার তুলনায় কম পানি খরচ করে, বেশি শোষণক্ষম এবং সরবরাহ স্থিতিশীল। সঠিক মানদণ্ড নির্ধারণ করা গেলে এটি আন্তর্জাতিক বাজারে বড় সুযোগ পেতে পারে।那刚好这一块里面是可以取到的纤维数目是可以让。এক সময় তাইওয়ানকে বলা হতো বানানা কিংডম। এখন প্রযুক্তি শিল্পে বিশ্বজুড়ে সুনাম কুড়ালেও আবারও কলা দিয়ে এই সাস্টেইনেবল ফ্যাশনের দুনিয়ায় নতুন পরিচিতি পাচ্ছে দেশটি। ফেলে দেয়া কলা গাছের কাণ্ড দিয়েই তৈরি করা হচ্ছে পোশাক। প্রকৃতি আর প্রযুক্তির মেলবন্ধনে এভাবে এগোচ্ছে টেকসই ভবিষ্যৎ।
লন্ডনের V&A মিউজিয়ামে শুরু হয়েছে ফ্যাশনের প্রদর্শনী। সেখানে স্থান পেয়েছে ফ্যাশনের ইতিহাসে সবচেয়ে আলোচিত রানী ম্যারি আন্তোয়ানেটের পোশাক, জুতা, গয়না, পেইন্টিং আর তার ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, মৃত্যুর আগে লেখা শেষ নোট ও কারাগারের পোশাক। এই প্রদর্শনীটি চলবে 2026 সালের 22 মার্চ পর্যন্ত। ফ্যাশনের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত রানী মেরি আন্তোয়ানেট। তার স্টাইল ও সৌন্দর্যের উত্তরাধিকার নিয়ে লন্ডনে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। (1770) থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার ফ্যাশন রুচি ফরাসি দরবারে যেমন আলো ছড়িয়েছে, তেমনি 232 বছর পরও আধুনিক ডিজাইনারদের অনুপ্রাণিত করছে। প্রদর্শনীতে স্থান পেয়েছে 1800 শতাব্দীর ফরাসি দরবারি পোশাক, বিখ্যাত চিত্রকর্ম এবং মেরি আন্তোয়ানেটের ব্যক্তিগত সামগ্রী। তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে ফ্যাশনেবল রানী। তার স্টাইল রোকোকো থেকে নিউ ক্লাসিক্যাল পর্যন্ত নানা ধাপ অতিক্রম করেছে, আর এই প্রভাব এখনও চলমান। তার ব্যবহৃত সিল্ক স্লিপার, গয়না, পারফিউম বোতল, এমনকি কারাগারে থাকার সময়ের পোশাক ও শেষ চিঠি প্রদর্শনীতে দেখা যাচ্ছে। চাতো দ্য ভার্সাই থেকে আনা মূল্যবান সংগ্রহে যোগ হয়েছে তার গয়নার বক্স, মুক্তা ও হীরার অলংকার। আর প্রদর্শনীর বিশেষ অংশ তার মৃত্যুর আগের লেখা শেষ নোট ও কারাগারের পোশাক। অতীত থেকে বর্তমান মেরি আন্তোয়ানেটের প্রভাব ছড়িয়ে আছে চলচ্চিত্র, আধুনিক ফ্যাশন ও পপ সংস্কৃতিতেও, আর তাই তাকে বলা হয় দ্য মোস্ট ফ্যাশনেবল কুইন। লন্ডনের V&A মিউজিয়ামে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 2026 সালের 22 মার্চ পর্যন্ত। স্পেনের বুনোস শহরে হয়ে গেল লা টমাটিনা উৎসব। শহরের রাস্তাগুলো ভেসে যাচ্ছিল টমেটোর লাল স্রোতে। উৎসবে অংশগ্রহণকারীদের পোশাক রাঙিয়েছিল টমেটোর রস। রাস্তার দুই পাশে ভিড় জমিয়েছিল দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীরা। রাস্তা ভরে গেছে টমেটোর লাল স্রোতে, চারদিক শুধু উচ্ছ্বাস আর আনন্দ। স্পেনের বিখ্যাত লা টমেটিনা উৎসব আবারও মাতিয়ে তুলল বুনোস শহরকে। প্রতি বছর আগস্টের শেষ বুধবার বুনোস শহরে আয়োজন করা হয় এই টমেটো যুদ্ধ উৎসব। কয়েক ট্রাক ভর্তি পাকা টমেটো ছুঁড়ে মারেন অংশগ্রহণকারীরা। মুহূর্তেই রাস্তা ভরে ওঠে টমেটোতে। পুরো ব্যাপারটাই 1 ঘন্টার এক পাগলাটে কার্নিভালের মতো। রাস্তা জুড়ে শুধুই টমেটোর রস। অস্ট্রেলিয়া, ফ্রান্স থেকে শুরু করে ভারত পর্যন্ত নানা দেশের পর্যটকরা ভিড় জমান এখানে। অনেকের কাছে এটা জীবনের প্রথমবারের অভিজ্ঞতা। দারুণ লাগছে, একেবারে পাগলামি। আমার সাদা টি শার্ট লাল হয়ে গেছে। শুধু আনন্দই নয়, উৎসবে ছিল মানবিক বার্তাও। টমেটো যুদ্ধের শুরুতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ওড়ানো হয় বিশাল পতাকা। উৎসবের মাঝেও মানুষ ভুলে যায়নি অন্যদের সংগ্রামের কথা। ছোট শহরে এমন সংহতি সত্যি অনুপ্রেরণাদায়ক। 1945 সালে শুরু হওয়া এই টমেটো যুদ্ধ একসময় নিষিদ্ধ হলেও আজ খ্যাতি পেয়েছে বিশ্বজোড়া।
স্পেনের লা টমেটিনা শুধু একটি উৎসব নয়, হয়ে উঠেছে ঐতিহ্য আর আনন্দের প্রতীক। অবাক করা কাণ্ড ঘটেছে আলবেনিয়াতে দুর্নীতি ঠেকাতে। সেখানকার সরকারে যোগ দিয়েছেন এআই মন্ত্রী। এই প্রথম কোনো দেশে এমন এক ভার্চুয়াল মন্ত্রী দেখা গেল। এদিকে বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে খাদ্য নিরাপত্তা। মৌমাছির জন্মহার বাড়াতে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা এক বিশেষ সুপারফুড, যা মৌমাছির টিকে থাকা নয়, বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য বড় আশা। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় প্রথমবারের মতো সরকারে যোগ দিলেন এক ভার্চুয়াল মন্ত্রী, যিনি মানুষ নন বরং কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই মন্ত্রী ড্রিয়েলা সংসদে ভিডিও বার্তায় বলেন, তিনি কাউকে প্রতিস্থাপন করতে আসেননি, বরং সবার সহায়ক হিসেবে কাজ করবেন, সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও ক্লান্তিহীনভাবে। আমার কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নেই, নেই কোনো পক্ষপাত। আমার আছে শুধু ডেটা, জ্ঞান আর অ্যালগোরিদম, যা নাগরিকদের সেবায় নিবেদিত। আলবেনিয়ার প্রধানমন্ত্রী জানান, ভালো শাসন, দুর্নীতি দমন এবং দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিশ্চিত করতে এআই প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আলবেনিয়া হচ্ছে এই অঞ্চলের একমাত্র দেশ যারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সফলভাবে কাজে লাগাচ্ছে। 2030 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ আমাদের লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এক অভিনব পরীক্ষা চালাচ্ছে আলবেনিয়া। এআই মন্ত্রী ডিয়েলা অবশেষে পরিবর্তন আনবে নাকি নতুন করে তৈরি করবে বিতর্ক, সেটাই এখন দেখার বিষয়। এদিকে বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে খাদ্য নিরাপত্তা। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সামনে আনছে এক বিশেষ সুপারফুড, যা মৌমাছির জন্মহার বাড়াতে পারে কয়েক গুণ। বছরের কিছু সময়ে মৌমাছিদের জন্য যথেষ্ট খাবার পাওয়া যায় না, এতে তারা অপুষ্টিতে ভোগে এবং রোগে মারা যায়। তাই আমরা এমন এক ধরনের সম্পূর্ণ খাবার তৈরি করেছি যেখানে মৌমাছির জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান আছে। এই নতুন খাবার তৈরি হয়েছে বিশেষ ধরনের ইস্ট থেকে, যা উৎপাদন করে এস্টারল নামক অপরিহার্য উপাদান। এটি এমন এক বিকল্প যা মৌমাছির কলোনিকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে সক্ষম। এখন পর্যন্ত বাজারে থাকা কোনো বিকল্পই সম্পূর্ণ ছিল না। 3 মাসের পরীক্ষায় দেখা গেছে এই সুপারফুড খাওয়ানো মৌমাছির কলোনিতে স্বাভাবিকের তুলনায় 15 গুণ বেশি লার্ভা টিকেছে। এতে দীর্ঘ সময় ধরে প্রজনন সক্ষমতা বাড়ছে। যখন মৌমাছি সঠিক পুষ্টি পায়, তখন তারা রোগ ও কীট পতঙ্গের বিরুদ্ধে টিকে থাকতে পারে। আমরা মনে করি মৌমাছির মৃত্যু কমাতে এটি হবে বড় সমাধান। Thousands of different recipes for this pollen substitute. আগামী বছর বাণিজ্যিকভাবে এই খাবার বাজারে আনার পরিকল্পনা করছে গবেষক দল। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু মৌমাছির টিকে থাকা নয়, বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য বড় আশার খবর। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।